এই ঢাকা শহরে অনেক ফ্যামিলি আছে যেখানে মাহে রমাদান চলছে, অনেক ছেলে মেয়েরা জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহাল যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই জন্য মাহে রমাদান আসছে, আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের তাগিদ দিতে হবে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করার জন্য। যে আমরা চলে যাচ্ছি হাবিবুর রহমান আপনার কাছে, আপনি যদি বলতেন যে ঈমান আমরা যে আনয়ন করেছি, ঈমান আনয়নের পরে আমাদের কাজগুলো কি কি রয়েছে? চমৎকার ব্যাপার। ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিলেন, ঈমানের যে মাপকাঠিটা এটা জানার জন্য চেয়েছিলেন। তো তিনি জবাব দিয়েছেন আল ঈমানু ফি কুলুবিহিম আ'জামু মিনাল জাবাল, সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, পাহাড়ের চাইতেও মজবুত। এই ধীর ঈমান আনার পরে প্রথম একজন মুমিনের দায়িত্ব হচ্ছে তারা আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজকে কায়েম করবে। তারপরে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ। এই যে আমরা এই হাদিসের মধ্যে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ আল্লাহর উপর এই কথা সাক্ষ্য দেওয়ার পরে, ঈমানের সাক্ষ্য দেওয়ার পরে তার 2 নম্বর দায়িত্ব হচ্ছে তার নামাজ আদায় করা। এখন নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। যদি আমরা বলি ইসলামকে যদি ধরি একটি ঘর, আর ওই ঘরে প্রবেশের প্রথম দরজা হচ্ছে সালাত, নামাজ। একে দুঃখজনক বিষয় হলো, সত্য কথা, আজ এই গোটা বাংলাদেশে আমরা কত পার্সেন্ট মুসলমান নামাজ আদায় করছি, আবার যারা করছি তারা নামাজের যে যথাযথ হক আদায় করতে হয় ওই হক আদায়ের ব্যাপারে আমরা উদাসীন।